ছোটবেলায় আমার কত ভালোবাসতি, বারবার বীরের মতন তরোয়াল তুলে বলতি আমার দিদিকে আমি রক্ষা করব, আমি বাঁচাবো, আমি সব সময় আমার দিদির সঙ্গে থাকবো। চুপ কর, একদম চুপ। আমি সব সময় তোর থেকেও বেশি রূপনগরের ওই সিংহাসনকে ভালোবেসেছি। হ্যাঁ, আর আমি যে কোনো মূল্যে ওই সিংহাসনের অধিকার পেতে চাই। কোষণী জটিলা আমাকে বলেছে যে তোকে মেরে ফেললে ওই সিংহাসন আমাকে পাইয়ে দেবে, পাইয়ে দেবে আমাকে, ওই সিংহাসন আমাকে পাইয়ে দেবে। এসব তুই কি বলছিস ভাই? তুই এগুলো কি বলছিস? এই ভাই, ভাই কেন বলছিস এগুলো? কি হয়েছে তোর? বলিস না ভাই, না না, আমি দিদি তোর, আমি তোর দিদি রে। দেবদত্ত, এই নাও দড়ি, বেঁধে ফেলো ওকে। আমাকে ছাড়, তোদের সব কটাকে আমি শেষ করবো আজ। তোদের সব কটাকে আমি শেষ করে দেবো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দাও, দয়া করে কিছু করো না, ওকে ছেড়ে দাও। আর আমাকে ওই ছাড়, ছাড় আমাকে, আমাকে ছেড়ে দাও তোমরা। দিদিমণি, দিদিমণি উঠুন, উঠুন দিদিমণি, দিদিমণিকে বাঁচাও, দিদিমণি মরে যাবে না হলে। জ্ঞানীপুরি, জ্ঞানীপুরি, জ্ঞানীপুরি চোখ খুলুন, জ্ঞানীপুরি, জ্ঞানীপুরি চোখ খুলুন, আপনার কিছু হয়নি। দিদিমণি, দিদিমণি চোখ খুলুন, চোখ খুলুন দিদিমণি। মধুর অভাবে শক্তি হারিয়ে ফেলেছেন দিদিমণি। শুধু দিদিমণি নয়, ওই দেখো কালপুরীরাও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। ওদের ধরো, বন্দি করো, রানীমার কাছে নিয়ে চলো। আশ্চর্য তো, যে কালো পরিগুলো এতক্ষণ পুরো ঘরে তোলপাড় করে বেড়াচ্ছিল, তারা হঠাৎ এরকম ভাবে নিথিয়ে পড়লো কেন? ওদের আর কিচ্ছু করার ক্ষমতা নেই। রাজ্যে মধুর অভাব, সব মধু মারুতের দল চুরি করে নিয়েছে। মধু না পেলে আমরা সবাই মরে যাব। এত সাহস! হ্যাঁ, জটিলার মুখোমুখি হবে, জটিলার সাথে লড়াই করবে। আমি ওর আঘাত প্রত্যাঘাত করেছি, তাই পালাতে বাধ্য হয়েছে। কিন্তু কে মারুত? মারুতের রহস্য আমায় জানতেই হবে। মহারাজ চিরকুটের জয় হোক। এই, তোমরা না জ্ঞানীপুরীকে নিতে গিয়েছিলে? কোথায় সে? কোথায়? আগে মহারাজ, আমরা ওদের ঘায়েল করতে পেরেছি। কুমার আমাদের পাঠালেন আপনাদের সুসংবাদ দেওয়ার জন্য। জ্ঞানীপুরি, জ্ঞানীপুরি চোখ খুলুন, জ্ঞানীপুরি। না না, এ হতে পারে না, এভাবে কেউ মরে যেতে পারে না, আপনি চোখ খুলুন। তোমরা আমায় বলো, আমায় বলো কিভাবে, কোথা থেকে মধু সংগ্রহ করতে হবে। আমি যেখান থেকে পারবো তোমাদের জন্য মধু জোগাড় করে আনবো। শুধু বলো কোথায় পাবো মধু, কোথায় পাবো বলো। ফুল, ফুল ফোটাতে হবে, কিন্তু এখানে তো চারিদিকে কাঁটা গাছ, কাঁটা গাছে ফুল ফুটবে কি করে? তাহলে তাহলে কে কে ফোটাবে ফুল বলুন? এই কাজ একমাত্র ফুলপুরি করতে পারে, কিন্তু এখানে তো একজন ছাড়া আর কোনো ফুলপুরি নেই। কোথায় সেই ফুলপুরি? নিয়ে এসো তাকে। তুমিই তো সেই ফুলপুরি।
ফোটাবো? অনেকদিন আগে আমি ফুল ফোটানোর জাদু শিখেছিলাম, এখন যে একেবারে ভুলে গেছি। তোমাকে ফুল ফোটাতেই হবে, পরে করবে, এটা তোমার আরেকটা পরীক্ষা। আর যদি তুমি না পারো তাহলে আমার বেদ তোমাকে শাস্তি দেবে। বেতের বাড়ি যেতে হবে? ওর বাবা, এখন তত্ত্বরই আমাদের একমাত্র ভরসা। পরিরাজ্যের পরিদের বাঁচাতে হলে তত্ত্বরীর মনোবল বাড়াতে হবে আমাকে, ওকে সাহস দিতে হবে। তুমি চিন্তা করো না তত্ত্বরী, ভুল হলে হবে, তোমাকে বেতের বাড়ি খেতে হবে না। তোমার যতগুলো ভুল হবে সেই বরাদ্দ বেতের বাড়ি যেন আমার গায়ে পড়ুক। বেশ, তাহলে তাই হোক। জ্ঞানীপুরি, জ্ঞানীপুরি, দিদিমণি, তত্ত্বরী, তত্ত্বরী তুমি তাড়াতাড়ি চেষ্টা করো, ফুল ফোটানোর তাড়াতাড়ি চেষ্টা করো। এখানে জ্ঞানীপুরি জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি চেষ্টা করো তত্ত্বরী, কিছু একটা করে চেষ্টা করো। এটাতে ফুল ফুটলেই বাইরের কাঁটা ঝোপে ফুল ফুটবে। তত্ত্বরী, তত্ত্বরী তাড়াতাড়ি শুরু করো, তাড়াতাড়ি। ওখানে শুধু জ্ঞানী পরীকে নয়, সেই সঙ্গে ওই রাজকন্যাদেরও বন্দি করা হচ্ছে। কে? রাজকন্যা? তার মানে আমার সন্দেহই ঠিক, রাজকন্যা এখনো বেঁচে আছে। তার মানে শুধু স্বর্ণ ধূম্র নেওয়াই খোকসানির একমাত্র উদ্দেশ্য নয়, সেই সঙ্গে সে আমাদেরকে ব্যবহার করে রাজকন্যাকেও ঘায়েল করতে চায়। কিন্তু কেন? কি তার আসল উদ্দেশ্য? আজ আর কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি আসছি রূপমতি। কিছুতেই তো হচ্ছে না, কি করি আমি? সমানে ভুলভাল জাদু হচ্ছে। রূপমতি, তুমি আমার জন্য মার খাচ্ছ। তত্ত্বরী, তত্ত্বরী তুমি আমার জন্য ভেবো না, ভেবো না তুমি। তোমায় তোমায় যেভাবে হোক কাটা গাছে ফুল ফোটানোর মন্ত্র মনে করতেই হবে, তুমি ভেবো না। মনে করো তত্ত্বরী, মনে করো, যে করেই হোক মনে করো। আমাকে আমাকে আঘাত করো, দয়া করে রাজকন্যাকে আঘাত করো না। তরতরি, তোমার দ্বারা কি একটা জাদুও ঠিক করা হয় না? আজ তোমার জন্য তোমার বান্ধবী কতটা কষ্ট পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। ব্যাতকুমার, ব্যাতকুমার, দয়া করে তুমি তত্ত্বরীকে এভাবে বলো না। তত্ত্বরী, তত্ত্বরী তুমি চেষ্টা করো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস তুমি পারবে। তত্ত্বরী তুমি চেষ্টা করো। না, আমি পারবো না, আমাদের হবে না, আমি তোমার বন্ধু হবার যোগ্যই না। তুমি আমার জন্য কত কষ্ট পাচ্ছ, আমি যেন সহ্য করতে পারছি না।
এসব তুমি কি বলছো তত্তরি? এসব কেন বলছো তুমি? এর আগেও যখন আমরা বিপদে পড়েছিলাম তুমি বাঁচিয়েছিলে আমাদের, তুমি তোমার জাদু শক্তি দিয়ে আমাদের বাঁচিয়েছিলে। কেন বলছো এসব তুমি? আজ অদৃষ্ট যখন তোমাকে আবার বিপদের সম্মুখীন করেছে, তখন আমার বিশ্বাস তত্তরি তুমি পারবে, তুমি পারবে। তোমার রক্ষা করার ক্ষমতা আছে তত্তরি, তুমি পারবে। পারবে, পারবে তুমি। তোমাকে আমি শিখিয়েছিলাম, মনে করো ঠিক পারবে তত্তরি। না না, আমাকে পারতেই হবে। এই রাজ্যে ফুলপুরি আমি ছাড়া আর কেউ নেই। আমি কাটা গাছে ফুল ফোটাতে না পারলে কিছুতেই মধু জোগাড় করা যাবে না, আর রূপমতীদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তত্তরি হ্যাঁ তুমি পারবে, তুমি তুমি আবার জাদু করো তত্তরি। আমার বিশ্বাস তুমি পারবে। করো জাদু তত্তরি, করো। এ কি কাটা গাছ তো সব শুকিয়ে যাচ্ছে, এবার তো ফুল ফোটার আর কোনো সম্ভাবনাই রইল না। এই বাবা, গাছটাই তো পুরো নষ্ট হয়ে গেল। এটাতে আর কখনো ফুল ফুটবে না। তাহলে এবার কি হবে এবার? তত্তরি ফুল না ফোটাতে পারলে তো সব শেষ হয়ে যাবে। তার মানে তো আমিও হেরে গেলাম। এবার আঘাত হবে আড়াল থেকে, সামনে থেকে নয়। রাজকন্যা রূপমতী আমায় দুবার আদিদেবের তরবারি দিয়ে আঘাত করেছে। এবার শত্রুকে পর্যদস্ত করি, একেবারে সোজা মৃত্যুর মুখে পাঠাবো। ওরে বাবা, যখনই জটিলা এমন করে জাদু করে ভয় লাগে, যেন এই মহাপ্রলয় ধেয়ে এলো। জটিলা তো নিজেই সাক্ষাৎ প্রলয়। বাবা যে কেন বুঝতে পারছে না যে জটিলা নিজের কার্যসিদ্ধির জন্য শুধুমাত্র বাবাকে ব্যবহার করছে। রাজ্যে বাইরের লোকজন এসে যা ইচ্ছে তাই করছে, অথচ আমরা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। আরে বাবা রে বাবা, সত্যিকারের মহাপ্রলয় এলো নাকি? এটা তুমি কি করলে জটিলা? তোমার বানানো শক্তিপুঞ্জ যেখানে পড়বে সেই জায়গাটা ছাড়কার করে দেবে। সরকার হলে হোক, ধ্বংস হয়ে গেলে হয়ে যাক, কিন্তু রূপমতীকে এবার আমি শেষ করে তবেই ছাড়বো। সর্বনাশ হয়ে গেল রাজকন্যা, আর শেষ রক্ষা হলো না। জ্ঞানী পরি আর আমাদের সাহায্য করতে পারবে না। আরে কি আশ্চর্য, দেখো শুকিয়ে যাওয়া গাছটা কেমন কাঁপছে। আবার
সবুজ ছোট ছোট পাতাও বেরোচ্ছে। কি মজা! ইয়ে! তবে কি তত্ত্বরের জাদু কাজ করলো? কি মজা, কি মজা! ইয়ে! চলো চলো বাইরে চলো তাড়াতাড়ি। বাহ, কাটা গাছে ফুল ফুটেছে, চারিদিকে ফুল ফুটেছে। আমার বন্ধু তত্ত্বরি পেরেছে। ফুল পড়ি তত্ত্বরি, তোমার মায়া ক্ষমতা কাজ করেছে। মহারাজ, জটিলা তো আমাদের রাজ্যের সর্বনাশ করে দেবে। বাবা, তুমি তো জটিলার কথায় উঠছো আর বসছো। জটিলার ওই শক্তিপুঞ্জ যেখানে গিয়ে পড়বে সেখানে কতটা ধ্বংসলীলা হবে সেটা ভাবতে পারছো? নিজের রাজ্যকে তুমি রাজা হয়ে যদি নিজেই না বাঁচাও তাহলে আর কে বাঁচাবে? এবার আমার তৈরি শক্তিপুঞ্জ গিয়ে অতর্কিতে আঘাত করবে রূপমতিকে। তুমি এবার শেষ হবে রূপমতি, শেষ হবে তুমি। এটা কি হচ্ছে? কি হচ্ছে কুকুরসানি? আপনার শক্তিপুঞ্জ তো আপনার দিকেই চলে আসছে। তাহলে কি আপনার শক্তিকে কেউ খর্ব করলো? হ্যাঁ, রূপমতিকে শেষ করতে আমি আমার মায়া শক্তিপুঞ্জ দিয়ে আঘাত করলাম, আর সেটা ফিরে আসছে কি করে? আরে জটিলা, এই শক্তিপুঞ্জ আমাদের আঘাত করলে আমরা কেউ বাঁচবো না। এটা তুমি কি করলে জটিলা, কি করলে তুমি? সবাই কাছাকাছি এসো। আমাদের আক্রমণ করতে হবে। জ্ঞানী পরি আর এই রাজকন্যাকে নিয়ে যেতে হবে সবাই। পরীরা, তোমরা কতদিন পর নিজেদের খাবার ফিরে পেয়েছো। আমার বন্ধু তত্ত্বরি তোমাদের জন্য এত এত মধুর ব্যবস্থা করে এনেছে। কেমন এক বিন্দু মুখে দিতেই তোমরা জন্মনে হয়ে উঠেছো। কি ভালো লাগছে আমার দেখে। কালো পরি, বলছি
তোমরাও যদি মধু পান করতে চাও তোমরা যেতে পারো, তোমাদের কেউ বাধা দেবে না। কি হলো, যাও। কালো পরীরা, তোমরা কি মধু নিয়ে পড়লে? খোকসানি তোমাদের যে কাজটা দিয়েছে সেটা কে করবে? যেভাবেই হোক জ্ঞানী পরী আর রাজকন্যাকে ধরতে হবে। যাও ধরো। রাজকুমারী, আপনি তো ভালোই বুদ্ধি খাটিয়ে কালো পরীদের এখান থেকে সরিয়ে দিলেন। আবার আমি এটাও বুঝতে পেরেছি আপনি চাননি যাতে কালো পরীরাও কোনোভাবে মধু থেকে বঞ্চিত হোক। এতদিন পর খাবার দেখে কি নিজেকে সামলানো যায়, নাকি আক্রমণের কথাও মাথায় থাকে? তবে তবে কুমারকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি ওর বাঁধন খুলে দাঁড়াও, এমন কাজ ভুলেও করো না রাজকন্যা। এখন শুধু কালো পরী নয়, তোমার ভাইও তোমাকে বন্দি বানিয়ে নিয়ে যেতে চায়। আর তুমি যদি ভেবে থাকো কালো পরীদেরকে মধু খেতে পাঠিয়ে তুমি তাদেরকে ঠেকিয়ে রাখবে, খুব ভুল করছো। ওরা একটু শক্তি পেলেই আবার আমাদের সবাইকে এসে আক্রমণ করবে। তাহলে কি হবে এখন? সেই উপায় আমি তোমাকে বলে দেব, কিন্তু তার আগে আমার তরতরির সাথে কথা আছে। তরতরি, আজ তুমি আমার যোগ্য ছাত্রী হওয়ার প্রমাণ দিয়েছো। প্রণাম দিদিমণি। আমি যে ফুল পড়ি সে কথা তো ভুলে গেছিলাম। এবার শুধু রূপমতিরা ওদের উদ্দেশ্যে পৌঁছে যাক, আর আমিও আমার বাবা মাকে খুঁজে পাই। রাজা গড়গড় আর রানী সুরসুরিকে খুঁজে বের করতেই হবে।